তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ৭ মাস ধরে অসুস্থ। তিনি গত ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার ছেলে মিরাজুল মঈন জয় কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই তথ্য জানান। মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় মিরাজুল মঈন জয় নিষ্ঠার বর্তমান অবস্থান, জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি ও নিষ্ঠা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যগত অবস্থান তুলে ধরেন। তিনি জানান, আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। তিনি গত ২৬ এপ্রিল থেকে চিকিৎসাজনিত কারণে লন্ডনে অবস্থান করছেন। জানা যায়, চলতি বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চন কথা বলায় সমস্যা ও স্মৃতিভ্রংশে ভুগছিলেন। গত ৯ এপ্রিল ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার মাথায় টিউমার ধরা পড়ে। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অস্ত্রোপচারকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করলে তাকে লন্ডনে নেওয়া হয়। লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর গত ৫ অগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। এই চিকিৎসা ৬ সপ্তাহ চলবে এবং পরে আরও অন্তত ৪ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। নিষ্ঠার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।